দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়া এমআরপি পাসপোর্ট নবায়ন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। বিভিন্ন জটিলতার কারণে হাজার হাজার প্রবাসী ই পাসপোর্টও করতে পারছেন না। প্রতিদিন বিপুল পরিমাণ প্রবাসী পাসপোর্ট নবায়ন সেন্টার, আউটসোর্সিং প্রতিষ্ঠান ইএসকেএল এর সামনে ভিড় করছেন। ভোগান্তিতে পড়া এসব প্রবাসীদের সাথে সরেজমিনে মতবিনিময় করেছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। তিনি বলেন, এই সমস্যার সমাধান করা জরুরি। যদি সমাধান না হয় তাহলে সবাইকে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অমর্যাদাকর। এখানে এসে আমি যা দেখলাম সরজমিনে, আমাদের মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা যারা রেমিটেন্স যোদ্ধা খ্যাত, সেই সকল যোদ্ধারা এখানে মানবতার জীবনযাপন করছে। 2-3 দিন ধরে তারা এখানে অপেক্ষারত অবস্থা রয়েছে, শুধুমাত্র পাসপোর্ট সংক্রান্ত জটিলতা এবং সিস্টেমেটিক দুর্বলতার কারণে তাদের এই মানবতার জীবনযাপন করছে। এমনকি তাদের উপর হামলার মতো বর্বর ঘটনাও করছে, যারা অত্যন্ত নিন্দাকর, অত্যন্ত অমর্যাদাকর। আমি যথাযথ কর্তৃপক্ষকে বলবো, আপনারা আপনাদের সিস্টেমেটিক দুর্বলতা কাটিয়ে অতি দ্রুত তাদের সমস্যার সমাধান করুন। অন্যথায় এই প্রবাসী ভাইদেরকে সাথে নিয়ে আর দুর্বার আন্দোলন গড়ে তুলে এই সমস্যার সমাধান করা হবে। আমরা পাওয়ার জেনারেশন, দুরন্ত গতি, চুমুকে অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। কাজে কিংবা খেলায় আমাদের সবার অদম্য শক্তি, এগিয়ে যাওয়ার হাতে হাতে আছে যে পাওয়ার। আমরা পাওয়ার জেনারেশন, বিবেকের শক্তি, চুমুকে অ্যাকশন। পাওয়ার চুমুকে অ্যাকশন। গতকাল দুপুরে কুয়ালালামপুরের সুঙ্গাই বিসি সাউথগেট কমার্শিয়াল সেন্টারে বাহিরে অপেক্ষমান বিপুল পরিমাণ পাসপোর্ট নবায়নে ভোগান্তিতে পড়া প্রবাসীদের সঙ্গে সরেজমিনে গিয়ে তাদের ভোগান্তির বিষয়ে খোঁজ খবর নেন এবং যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দেন। এ সময় জুয়েলের সাথে ছিলেন মালয়েশিয়া বিএনপি সদস্য এবং যুবনেতা জসিম উদ্দিন, নূরে সিদ্দিকী সুমন, যুবদলের মিরাজ বাছি, বাবু সরকার, সোহাগ সহ দলের নেতাকর্মীরা। এ সময় শত শত প্রবাসী সাইফ মাহমুদ জুয়েলকে চিনতে পেরে কান্না জড়িত কণ্ঠে তাদের সমস্যাগুলো তুলে ধরেন এবং এই ভোগান্তির স্থায়ী সমাধান দাবি করেন। এইখানে আমরা আজকে আসছি ই পাসপোর্টের জন্য। আমরা এমআরপি পাসপোর্টের জন্য 3 মাস জমা দিছি, তো আমগোটা এমআরপি পাসপোর্ট বন্ধ, এই কারণে ই পাসপোর্টের জন্য হাই কমিশন এই জায়গায় পাঠাইছি। কিন্তু আমরা এই জায়গায় আসার পরে আমাদেরকে আমরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আমরা নিতে পারতাছি না, অ্যাপয়েন্টমেন্ট নেট জাম হয়ে রয়েছে। তারপরে বলছে কল সেন্টারে কল করার জন্য, কিন্তু কল সেন্টারে কল করলে আমাদের কল ধরার কোনো লোক নাই। আমরা এই ভুক্তভোগী এইখানে ভোর 5টা থেকে বসে আছি, অনেক লোক হাজারি, অনেকের ভিসা শেষ, আমারও অলরেডি 1.5 মাস আছে। কি করবো, হতাশ, আমাদের স্বপ্ন সব চোখের সামনে বাইসা যাইতেছে, আমরা দেখার মতো আমাদের কেউ নাই। আপনারা এই বিষয়ে আওয়াজ তুলেন, তাহলে আমরা বেঁচে যাব। অনেক বাঙালি এখানে আছে যার হাজার হাজার স্বপ্ন ভাঙ্গা এই জায়গায় পড়ে রয়েছে। আপনারা আমাদের দিকে একটু তাকান, আমরা অনেক হতভোগীতে আছি, আমরা অনেক ভোগান্তিতে আছি। আমাদের এই ই পাসপোর্ট কাজ করার জন্য আমাদের যত সুযোগ, যত সহজভাবে করা যায়, আমাদের এই দিকে একটু দৃষ্টি দেন। আমাদের একটাই কামনা। আমি ই পাসপোর্টের জন্য এমআরপি পাসপোর্টের জন্য 2 মাস আগে জমা দিছি। আমি 2 মাস পরে এম্বাসিতে গেছি। এম্বাসিতে এখানে যাওয়ার পরে ওনারা আবার আমার কাগজ রিটার্ন করছে। আমি যেটা ব্যাংক ড্রাফট করছি, ব্যাংক ড্রাফটটা রিটার্ন করার পরে ওনারা বলতেছে যে ই পাসপোর্ট করার জন্য আমরা এখানে প্রতিদিন আসতেছি। আজকে একটা সপ্তাহ যাবত দৌড়াইতেছি, আমরা এখানে আসতেছি, সিরিয়াল দিতেছি, কোনো সিরিয়ালের লোক নিতেছে না। পরে আমি একটা সপ্তাহ যাবত ফজরের আগে আসি, এখানে যখন আসি তখন ফজরে আজান দেয়, তখন এখানে আসে পুষি। তারপর আমরা লাইনে দাঁড়াই দেখেন, আমি দেখাই এইগুলো সব ঘামে ছিঁড়ে গেছে। তাহলে আমাদের গায়ের কী পরিস্থিতি? আমাদের ভিসার ম্যাচ চাষ, অনেক আমরা প্রবাসী আছে যাদের ভিসাই নাই, যাদের এখন পাসপোর্টের কারণে আমরা অবৈধ হয়ে গেছে। আমরা কোম্পানিতে চাকরি করি দূরে, মনে করেন জোহর বারুতি, ওখান থেকে আসতে 1 দিন লাগে, যাতে 1 দিন লাগে। এখানে এসে মনে করেন আমরা আগে এমআরএ পাসপোর্ট করছি, 3 মাস ওভার হয়ে গেছে। তারপর ওখানে গেছি, আমাদের এটা ক্যান্সেল করে ওই ব্যাংক ড্রাফটের কাগজ আমাদের হাতে দিছে। তো এইটা নিয়ে বলতেছি এখানে আসলেই পারে কোনো সমস্যা নেই, এটা নিয়ে যা আমরা ই পাসপোর্ট করতে পারবেন, বাকিটা ব্যালেন্সটাকে এখানে জমা দিয়া। অথচ এখানে আমরা ঢুকতে পারতেছি না, বলতেছে অ্যাপার্টমেন্ট নাও, টাকা দিতে হবে এত টাকা, অত 100 টাকা 50 টাকা চাইতেছে অ্যাপার্টমেন্টের জন্য। আমরা দেখেন, আমরা আইসি এই জায়গায় 4 দিন পাসপোর্ট করার জন্যে। 4 দিন আসার মাথায় এখানে সিরিয়ালে 12টার পরে বন্ধ, কোনো কিচ্ছু না। 12টার পরে এই জিনিসটা না থাকলে সে জায়গায় ঢুকতে পারতেছে না। এটার দাম মূল্য কত? কার্টিং 200 মারতেছে, কার্টিং 100 মারতেছে, যে যেরকম পারে। এই যে এখানে যা দেখছেন সব সিন্ডিকেট।
বর্তমানে দেশে এমআরপি পাসপোর্টের প্রিন্টিং সাময়িকভাবে বন্ধ থাকায় মালয়েশিয়ায় প্রতিদিন হাজার হাজার প্রবাসী আউটসোর্সিং কোম্পানি ইএসকেএল সেন্টারে পাসপোর্ট আবেদন জমা দিতে ভোগান্তির শিকার হচ্ছেন। এর ফলে সেখানে ভয়াবহ জটের সৃষ্টি হচ্ছে এবং কনসুলার সেবা ও অন্যান্য কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে। কিছু প্রবাসী অভিযোগ করেছেন তারা 4-5 দিন ধরে এসেও পাসপোর্ট জমা দিতে পারছেন না। আবার অনেকের জাতীয় পরিচয়পত্র না থাকায় এবং তাদের এনআইডি কার্ডের সাথে পূর্ববর্তী পাসপোর্টের তথ্যের গড়মিল থাকায় ই পাসপোর্ট করতে পারছেন না। ধারণ ক্ষমতার বেশি প্রবাসী ইএসকেএল সেন্টারে ভিড় করায় পাসপোর্টের স্বাভাবিক সেবাও বিঘ্নিত হচ্ছে। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।